আপনারা সবাই জানেন যে মুসলিম দেশগুলো যদি কি দারিদ্র দেশ হোক, গরিব দেশ হয়, তারপর সেখানে আত্মহত্যার প্রবণতা বেশি কার তুলনায় সেই পশ্চিমা দেশগুলো তুলনায়, যারা কি পৃথিবীর সব থেকে বেশি করে সুযোগ সুবিধা ভোগ করে। কারণটা কি? কারণ এই যে তকদির, মুসলিমরা কি মনে করে, আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, আল্লাহ আমার আছেন, বা আমি যদি বিপদে, যদি দুনিয়া যদি আমি হারাই, তারপর আমার কি আছে, পরকাল আছে। কিন্তু তারা যখন দেখে যে দুনিয়াতে কোন একটা বিপদে পড়ে গেছে, তাদের পরকালে বিশ্বাস নাই, তারা ভাববে যে আমার দুনিয়া বিফলে, তাহলে এই জীবন রেখার লাভটা কি আমার। বুঝা গেছে? এই জন্য অনেকে বলে থাকে যে মুসলিমদেরকে বাঁচিয়ে রাখে তাদের আলহামদুলিল্লাহ বলা। এর মানে কি, আপনি বিপদে পড়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন ভালোই আছে, এর মধ্যে কল্যাণ আছে। আপনার ভিতরে একটা কি পাবেন, প্রশান্তি পাবেন। এই জন্য মনে রাখবেন যে তকদিরের প্রতি যার যত বিশ্বাস, তার কাছে বিপদ তত বেশি তুচ্ছ। মনে রাখবেন যে তাকদিরের প্রতি যার যত কি গভীর বিশ্বাস আছে, তার কাছে বিপদ কি তত বেশি তুচ্ছ। এখন কেউ যদি বিপদে পড়ে হা হুতাশ করে, আর যদি বলে যে আমি তাকদিরের প্রতি আমার অগাধ বিশ্বাস, আপনি মনে রাখবেন সে কি মিথ্যা কথা বলতেছে। আপনি নিজে যদি দেখেন যে আপনি কোনো বিপদে পড়ে একদম দমড়ে মুচড়ে গেছেন, একদম নিজেকে নড়াতে চড়াতে পারছেন, একদম হাই হুতাশ করে মরছেন, তবে আপনি মনে রাখেন যে আপনার কি নেই, তাকদিরের প্রতি অগাধ বিশ্বাস নেই। আপনি তাকদিরের প্রতি কি বাড়ান, বিশ্বাস বাড়ান, আপনার কি হবে, আপনার জীবন সুন্দর হবে। আপনি বিপদ, আপনি কি একদম শক্তিশালী থাকতে পারবেন। আপনার কাছে বিপদ সব তুচ্ছ মনে হবে। আপনি যখন বিশ্বাস করবেন যেহেতু আল্লাহ তাআলা আমার তকদিরে এই বিপদটা লিখে দিয়েছেন, তাহলে আমার এখানে তো করার কিছু ছিল না। আল্লাহ যেহেতু লিখে দিয়েছেন, আল্লাহ কি করবেন, এটা লিখে দিয়েছেন, আমার তো এখানে কোনো তেমন কি নাই, হাত নাই, আমি তো যা করার করেছি। আপনি তখন কি একটা শান্তনা, এরপর আপনি বিশ্বাস রাখবেন যে আপনার হাদিস, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজাবান লি আমরিল মুমিন, মুমিনের প্রত্যেকটা বিষয় বিস্ময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের কি প্রত্যেকটা বিষয় কি অবাক করা বিষয়। এমন কি সে যখন কি তার একটা কাটাও ফুড়ে, তখন এর মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায়। এর মাধ্যমে তার কি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আপনি যখন তাকদিরে যে বিশ্বাস আছে, আপনি বিপদে পড়লেন, আপনি তকদিরকে মেনে নিলেন এবং আল্লাহর প্রতি অনুরাগ করলেন না, আল্লাহর প্রতি অভিযোগ করলেন না, বরং আলহামদুলিল্লাহ বললেন, তখন কি হবে, আপনার এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন এবং পরকালে আপনার কি জান্নাতের স্তর বাড়িয়ে দিবেন। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন কারণে বিপদ দেন। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা একটা বান্দার তকদির লিখে দেন যে এই বান্দাটা জান্নাতের উমুক স্তরে চলে যাবে, একটা ভালো একটা স্তরে আছে, কিন্তু এই বান্দার আমলে কাজ হয় না, মানে তার আমলের পরিমাণ কি খুব কম, মানে এই বান্দার দ্বারা কি ওই জায়গায় পৌঁছা কি না সম্ভব না। তখন আল্লাহ তাআলা তাকে কি দেন, বিপদ দেন, এবং এই বিপদের মাধ্যমে কি হয়, যখন সে ধৈর্য ধারণ করে তখন তার নেকির পরিমাণ কি বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে তখন কি তাকে ওই স্তরে সে তখন পৌঁছে যায়। বুঝা গেছে? এবং আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা দেখেন যে এই বান্দা যে আমল করছে, এই আমলের কারণে সে জাহান্নামে চলে যাবে, মানে সে জাহান্নাম, মানে সে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, তাকে বিভিন্ন বিপদ বালা মুসিবত দেন, যাতে করে কি ওই বালা মুসিবতের কারণে তার পাপের পরিমাণটা কি হয়ে যায়, কমে আসে। পাপটা যারা কি করে, মুছতে থাকে, এই মুছতে মুছতে কি তার পাপের পরিমাণ কমে যায় এবং নেকির পরিমাণ বেড়ে যায়। তখন আল্লাহ তাআলা কি তাকে এর মাধ্যমে জান্নাত দিয়ে দেন। বুঝা গেছে? তা আপনি যখন এই ধরনের বিশ্বাস রাখবেন তাকদীরের প্রতি যে আল্লাহ তাআলা আমার বিপদে কি রেখেছেন, কল্যাণ রেখেছেন, আমার বিপদটা অকল্যাণ কোনো কিছু না, তখন আপনার কি হবে, তখন এই বিপদগুলো কি মনে হবে, তুচ্ছ মনে। আপনার ধরেন 1 লাখ টাকা হারিয়ে গেছে, আপনি যখন বিশ্বাস হবে যে আমার এই 1 লাখ টাকা হারিয়ে গেল, কি দুনিয়াতে হারিয়ে গেল, আমি কি পরকালে পাবো, যেন আপনি বিশ্বাস কি রাখবেন, দুনিয়াতে হারিয়ে গেল আমি কি পাবো, পরকালে আমি এই টাকাটা পাবো, এবং হতে পারে আমার এই টাকার কারণে কি আমি হয়তো জাহান্নাম থেকে আমি কি পাচ্ছি, মুক্তি পাচ্ছি, তখন আপনার কি হবে না, অত দুঃখ আসবে না। বুঝা গেছে? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি তারা কি করে, তাদের রবের ওপরে তাওয়াক্কুল করে। আর এই রবের ওপরে তাওয়াক্কুল, ভরসা তখন বাড়বে যখন আপনার তকদিরের প্রতি কি থাকবে, অগাধ বিশ্বাস থাকবে। এবং আপনি যখন তকদিরের প্রতি অগাধ বিশ্বাস রাখবেন এবং আল্লাহর প্রতি যখন আপনার ভরসা বাড়বে, তখন আপনি এই যে বিপদ আপদ তখন আপনার তুচ্ছ মনে হবে। আল্লাহর প্রতি আপনি ভরসা বাড়াবেন, এই তখন আপনি ওই যে অসুখ হলে আপনি কোথায় ছুটে যাবেন না, তখন ওই মানুষের কাছে ছুটে যাবেন না,
আপনি সর্বোচ্চ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তাআলা তুমি আমাকে অসুখ দিয়েছো, আমার অসুখটা ভালো করে দাও। দুয়ার মধ্যে সব কিছু পরিবর্তন হয়। আমরা দেখেছি যে কোরআন আমরা দেখি বা হাদিস আমরা দেখতে পাই যে নবীগণ যখনই তারা কি হতেন, কোনো অসুস্থতায় ভুগতেন, তারা কি এই পার্থিব চিকিৎসা না নিয়ে তার আল্লাহর কাছে কি ফরিয়াদ করতেন। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে ইমানের। আপনি যখন কি চিকিৎসা বাদ দিয়ে, হারাম এটা বলছি না, চিকিৎসা করা এটা কি ইসলামে কি বৈধতা দিয়েছে, এবং আল্লাহ রসুল বলেছে প্রত্যেকটা রোগের কি আছে ওষুধ আছে। তো চিকিৎসার মূলত কি না হারাম না, কিন্তু আল্লাহ রসুল এখানে বুঝাতে চেয়েছেন যে আমাদের সর্বাবস্থায় কি করা উচিত, আল্লাহর উপরে যদি আমরা ভরসা করতে পারি, আমরা যদি কি ওই যদি রুকিয়া যদি চেয়ে না বেড়াই, আমাদের মনে রাখতে আপনি রুকিয়া চাইলেন না, কিন্তু আপনাকেও রুকিয়া করে দিল, ঝাড়ফুঁক করে দিল, তাহলে আপনি কি এই অন্তর্ভুক্ত হন, অর্থাৎ আপনি কি এই 70,000 অন্তর্ভুক্ত হতে পারেন। তাহলে এই হাদিসটা আমরা বুঝতে পারলাম যে এই 70,000 অন্তর্ভুক্ত হওয়া, বা আমরা যদি 50 কোটি ধরি, এর অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য এই সুযোগ আছে। এটা কি ওই সাহাবীদের জন্য কি না খাস না। আমরা যদি কি এই অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের কি সম্ভাবনা আছে আমরা কি হব, ওই 70 বা 50 কোটির অন্তর্ভুক্ত হব, যারা বিনা হিসেবে কোথায় চলে যাবে, জান্নাতে চলে যাবে। আমাদের এটাই হচ্ছে কি তাওহীদকে বাস্তবায়ন করা। যদি আমরা তাওহীদকে বাস্তবায়ন করতে পারি, তবে আমরা জান্নাতে চলে যাব। হাদিস শেষ হয়ে আসতেছে। ফাকামা উক্কাশা বিন মিহসান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন উক্কাশা বিন মিহসান দাঁড়ালেন। ফাকালা, বললেন, উদউল্লাহ আইয়াজআলানি মিনহুম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দোয়া করেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। তো ফাকাল আনতা মিনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাদের অন্তর্ভুক্ত, তুমি ওই বিনা হিসাবে জান্নাতে যাওয়া লোকদের একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। সুম্মা কামা রাজুলুন আকার, এই কথা শোনার পর আরেকজন ব্যক্তি দাঁড়ালো। ফাকাল, ওই ব্যক্তি দাঁড়িয়ে বলল, উদউল্লাহ আপনিও আল্লাহর কাছে দোয়া করেন, আইয়াজআলানি মিনহুম, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবাকাকা বিহা উক্কাসা, উক্কাসা আগেই চলে গেছে, তুমি এই স্থান পাবে না। এই হাদিস থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দ্বীনি কাজে, ভালো কাজে কখনো কি পিছু টান করা কি না উচিত না। ওই সাহাবী শোনার পরে বলে ফেললেন, আল্লাহ রাসূল একবার দোয়া করে দেন না, সমস্যা কি? তো তিনি কোথায় চলে এলেন, ওই তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআখারা আখারাহুল্লাহ, যদি কেউ পিছনে সরতে চায় আল্লাহ তাআলা তাকে কি করেন, পিছনে সরিয়ে দেন। এটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান তাআখারা আখারাহুল্লাহ, যে পিছনে সরতে চায় আল্লাহ তাআলা তাকে কি করেন, পিছনে সরিয়ে দেন। আপনি এজন্য কি ভালো কাজে কখনো কি করা উচিত না, পিছু টান নেওয়া উচিত না। যদি আপনি পিছু টান নিতেই থাকেন, কেউ একটা ভালো কাজের কথা সুযোগ পেলে আপনি দূরে থাকলেন, আর একটা সুযোগ আবারও দূরে থাকলেন, দেখবেন যে কি এক পর্যায়ে কি আপনার দ্বারা কি আর ভালো কাজ করা কি হবে না, সম্ভব হবে না। বুঝা গেছে? কিন্তু আপনি যদি কি বলেন যে ঠিক আছে আমি আছি, আমি কাজ করব, তাহলে কি আল্লাহ তাআলা আপনার কি করেন, আরো সামনে নিয়ে যাবেন। আপনার জন্য কি ভালো কাজ করার কি আপনি আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, তৌফিক আরো বাড়িয়ে দিবেন। সেই জন্য আমাদের উচিত কি করা, ভালো কাজে কোনো ধরনের পিছু টান না। আমরা কি করবো সবসময়, মানে ভালো কাজ আসলে আমরা কি করব, একদম আগে যাওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে আলোচনা শেষ করতে পারবো। তবে আমাদের এখানে আবার আমরা শেষ কথা বলছি, যেটা হচ্ছে যে আল্লাহর প্রতি আমাদের কি রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। আমাদের মূল কথা এটা, আল্লাহর প্রতি কি রাখতে হবে, আমাদের তাওয়াক্কুল রাখতে হবে, এবং আমাদের আমলগুলোকে শিরক মুক্ত করতে হবে। এবং তাওয়াক্কুল আরেকটা আমরা হাদিস বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, মানে আল্লাহ তাআলা এটা কথা, আনা ইনদা যান্নি আবদি বি, আমার প্রতি বান্দা যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন আচরণ করি। গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা কি বলে, আল্লাহ তাআলার কথা এটা, বান্দা আমার ব্যাপারে কি করে, যেমন ধারণা করে আমি বান্দার সাথে কি করি, তেমন আচরণ করি। এই জন্য কি বিপদে পড়বেন, আল্লাহর প্রতি কি রাখেন, ভালো ধারণা রাখেন, আল্লাহ তাআলা আমার এই বিপদ দূর করে দিবেন। অসুখ হয়েছে, আল্লাহর প্রতি কি রাখেন, ভালো ধারণা রাখেন, আল্লাহ আমার এই অসুখ দূর করে দিবেন। আল্লাহ দেবেন যে আপনার অসুখ দূর করে। আপনি এ ধরনের অনেক প্রমাণ পাবেন। হয়তো এমন একটা জায়গায় গিয়েছেন, কথার কথা এমন আমরা হয়, এমন একটা জায়গায় গেছে, রাত হয়ে গেছে, মনে হয় যেন গাড়ি টাড়ি পাবো না। সবার এই ধরনের ঘটনা আছে, সবার জীবনে আছে। কিন্তু আপনার মনে হয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ আমার কি করবেন, গাড়ির ব্যবস্থা দেবেন, যে কোথা থেকে একটা কি ব্যবস্থা
হয়ে গেছে। ধরুন অসংখ্য আপনাদের জীবন, আমাদের প্রত্যেকের জীবনে কি আছে, নজির আছে, যে কোনো মনে যে এটার কোনো সম্ভাবনাই নাই, মানে এটা হয়তো আমার কাছে কি হচ্ছে না, আর হয়তো মানে এখান থেকেই মানে এটা যেটা আমি আশা করছি এটার হবে না, কিন্তু দেখবেন যে কি যখন আল্লাহর প্রতি একটু কি আছেন বিশ্বাস যখন তৈরি হয়েছে ভিতরে, যে আল্লাহ তাআলা হয়তো কি ব্যবস্থা করবেন, দেখবেন যে কি আপনার ভিতরে কি হয়, তখন আল্লাহ তাআলা ওই ব্যবস্থাটা করে দেন। এই জন্য তাওয়াক্কুলের আরেকটাই কি পদ্ধতি হলো, আমরা কি করব, আল্লাহর প্রতি দৃঢ় ভালো বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা আমার এই বিপদ দূর করবেন, আল্লাহ তাআলা আমার এই সমস্যা দূর করবেন, আল্লাহ তাআলা আমার এই দারিদ্র দূর করবেন, আল্লাহ তাআলা আমার এই অসুস্থতা দূর করবেন, ইনশাআল্লাহ দূর করবেন। এমন যদি আপনি কি আল্লাহর প্রতি কি রাখতে পারেন, দৃঢ় বিশ্বাস ভালো ধারণা রাখতে পারে, তবে আপনি কি আল্লাহ তাআলা আপনার সাথে তেমনই আচরণ করবেন। আর আপনি বিপদে পড়ার পরে মনে হচ্ছে যে আল্লাহ আমাকে খুঁজে পায়, আর কাউরে পাই না, আল্লাহ আমারই শুধু অসুখ দেয়, আমি তো ভালো কাজ করি, এরপরে আমারই বিপদ হয়, মানে আল্লাহর প্রতি কুধারণা, তাহলে আপনার জীবনে কি ধরনের বিপদ আর কি থাকবে, বাড়তেই থাকবে। তো আমরা আমাদের আলোচনা এখানে শেষ করে, কারো হয়তো প্রশ্ন তো থাকতে পারে, তো আমরা এখানে আমাদের আলোচনার মূল কথা, আমাদের তৃতীয় আজকে উদ্দেশ্য সেটা হলো যে যে ব্যক্তি কি করবে, তাওহীদকে প্রতিষ্ঠা করবে, সে কি করবে, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আর তাওহীদ প্রতিষ্ঠা মানে কি করা, ছোট বড় যাবতীয় শিরিক থেকে নিজের আমলকে বাঁচিয়ে রাখা, ছোট এবং বড় শিরক থেকে নিজের আমলকে কি রাখা, বাঁচিয়ে রাখা। যদি আমাদের আমলকে ছোট এবং বড় শিরক থেকে বাঁচিয়ে রাখতে পারি, এরপরে যদি আমাদের কি হয়, কোনো পাপ হয়, যদি কি আমাদের যদি অন্য কোনো যদি পাপও হয়, তবে আল্লাহ তাআলা কি ওই পাপটাই কি করবেন, ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আমাকে কোথায় দিবেন, জান্নাতে দিবেন। তবে আমাদের শুধুমাত্র কি বান্দার হকটা আমাদের ধরে রাখতে হবে, বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না, ক্ষমা করবেন। বুঝা গেছে? তাহলে বান্দার হক ব্যতীত অন্যান্য যদি পাপ যদি কি হয়ে যায়, তবে আল্লাহ তাআলার সম্ভাবনা আছে আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে এই লোকদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আল্লাহ তাআলা কোনো শাস্তি কি হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করেন। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। এবং আমরা যেন আমাদের আমলকে শিরক মুক্ত রাখতে পারি, আমরা যেন আমাদের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কিছু যদি আমার এই বিষয়ে জানেন, আমি তো নতুন আসলাম, মানে এখানে নিয়ম আমার জানা নাই, কি ফরম কিসের আমার জানা। আচ্ছা আচ্ছা